ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর দ্রুতই কমতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। এমনকি যুক্তরাষ্ট্রে ব্যাপক নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ইসরায়েলপন্থীরাও। এর মধ্যেই আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বড় পরাজয়ের মুখ দেখল ইসরায়েলপন্থী লবি আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি তথা আইপ্যাক, যা গোষ্ঠীটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মিশিগান অঙ্গরাজ্যের সিনেটর প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিষয়ক আইনজীবী আব্দুল এল সায়েদ। প্রার্থী নির্বাচনে তাকে হারাতে তার প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সকে $3 কোটিরও বেশি অর্থ দিয়ে সমর্থন করেছিল আইপ্যাক। হেইলি স্টিভেন্স মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। গণমাধ্যমের খবরে বলা হয়, সিনেটর প্রার্থী মনোনয়নের লড়াইয়ে আব্দুল এল সাইদকে হারাতে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো নির্বাচনী প্রচারণায় $6 কোটিরও বেশি খরচ করেছে। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার 12 ঘণ্টারও বেশি সময় পর সংবাদ মাধ্যমগুলো এল সাইদের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিজয় নিশ্চিত করে। প্রায় সব ভোট গণনা শেষে এল সাইদ 1% ভোটে এগিয়েছিলেন। মিশরীয় বংশোদ্ভূত এল সাইদ যদি নভেম্বরে জয়ী হন, তবে তিনি মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন। ডেমোক্রেটিক প্রার্থী এল সাইদ আগামী নভেম্বরে সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন। এই লড়াইটিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মুষ্টিমেয় কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট প্রতিযোগিতার একটি মনে করা হচ্ছে। এটি নির্ধারণ করতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের জন্য কোন দল সিনেটের নিয়ন্ত্রণ বজায় রাখবে। মঙ্গলবারের এই ফল মিশিগানের মতো একটি সুইং স্টেটে এসেছে, যেখানে 2024 সালে ট্রাম্প বিজয়ী হয়েছিলেন। ফলে এটি মধ্যপ্রাচ্যের সংঘাতের বিষয়ে ডেমোক্র্যাটদের নীতির উপর বড় ধরনের প্রভাব ফেলবে। এল সাইদের বিজয়ের পর ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেন, রিপাবলিকান প্রার্থীর জন্য দারুণ খবর। ইহুদি ও ইসরায়েল বিদ্বেষী পতিত কমিউনিস্ট প্রার্থী এল সাইদ সমাজতান্ত্রিক প্রার্থীর সাথে তার প্রতিদ্বন্দ্বিতায় সম্ভাব্য বিজয়ী। বরাবরের মতোই এবারও জনমত জরিপগুলো পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। তবে স্টিভেন্স যে এতটা ভালো করবেন তা অপ্রত্যাশিত ছিল। এখন ডেমোক্র্যাটদের উদ্ভট নীতিগুলো কেবল আরও খারাপ হবে।